হাই গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শাড়ি কথা। আজকে আমাদের এক্সিবিশনের ফার্স্ট ডে। আমরা রেডি হচ্ছিলাম, রেডি হওয়া কমপ্লিট অ্যাকচুয়ালি। এই যে দেখো আমার মা। আমরা রেডি হওয়া কমপ্লিট, আমাদের সব প্যাকিং কমপ্লিট। আমরা এবার বেরোবো। সো আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, ফাইনাল টাচ আপগুলো দিচ্ছিলাম। ডোন্ট মাইন্ড মাই ভয়েস, আমার গলা একদম বাজে অবস্থা। সো হ্যাঁ, আমার আজকে এক্সিবিশনের ফার্স্ট ডে ছিল, মানে আমি অ্যাজ অ্যান অন্টারপ্রেনার ফার্স্ট টাইম কোনো এক্সিবিশনে যাচ্ছিলাম। ইয়েস্টারডে ওয়াজ দ্য ফার্স্ট ডে। সো হ্যাঁ, একটু ইট ওয়াজ কাইন্ড অফ আ মুভমেন্ট। সো আমরা রেডি হচ্ছিলাম, গল্প করছিলাম, কথা বলছিলাম। সে সময় বেরোনোর পুরো প্রস্তুতি চলছিল। মা অলরেডি নিচে চলে গেছিলো, দোকান খুলে দিয়েছিল, যে ব্যাগসগুলো দোকানে আছে আমাদের মানে অটো আসতো, ওই অটোর মধ্যে তুলতে হতো। এ দেখো মা দোকান খুলে দিয়েছে অলরেডি। মা নিজেই দোকানটা খোলা প্রেফার করে, বিকজ ওই শাটারটা আমার মা ছাড়া কেউ খুলতে পারে না। খুলতে আমি হয়তো পারি, কিন্তু মা খুলতে দেবে না, বিকজ দেখো ওই জায়গাটা ভেঙে গেছে, তো ওই শাটারটাকে একটু কায়দা করে খুলতে হয়। তো ওটা যতক্ষণ না ঠিক করছে, ওই শাটারটা মা ছাড়া কেউ খুলতে পারবে না। এই দেখো ব্যাগসগুলো সব রেডি। আমি আবার এক্সিবিশনের ওখানে গিয়ে কথা বলবো তোমাদের সাথে। এক্সিবিশনের ওখানে চলে এসেছিলাম। টু বি ভেরি অনেস্ট, স্পেসটা একটু ছোট, মানে এক্সিবিশন যেখানে হচ্ছে সেই জায়গাটার স্পেসটা ছোট, বাট নো ওয়ারিজ। আমরা দেখো সাজানো শুরু করে দিয়েছি। এই যে আমার মা ওয়ার্কিং অন ইট ইন ফুল ফোর্স, যে সব কিছু সাজাতে হবে। মা এটাও চায় না যে সাজানোটা অন্য কেউ সাজাক, বিকজ মা নিজের একটা আইডিয়া করে সাজায়। এ দেখো আমাদের সাজানো শেষ। এই যে পিছনেও টাঙিয়ে দিয়েছি, আমাদের সাজানো শেষ। আশেপাশে সব হয়েছিল, যেহেতু না জায়গাটা এত ছোট, মা একটু বলে বলে দিয়েছিল যে এটাকে এখান থেকে সরাও, তাহলে এটা এখানে জায়গা বাড়বে, লোক আসলে কোনো অসুবিধা হবে না। আর এই যে আমাদের জায়গাটা দেখো, আমরা সুন্দর করে সাজিয়ে রেখেছি। এই যে একটু গ্লিমস আবার দিয়ে দিচ্ছি। আমার মা যখন সাজাচ্ছিল আমাদের ব্যানারটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এভরিথিং ওয়াজ প্রিটি, মানে জায়গাটা এমনি খুব সুন্দর ছিল, ঠিক আছে। আর আমাদের পাশে মানে লেফট হ্যান্ড সাইডে যাদেরকে দেখতে পারে তারা ছিল না, চেঞ্জ হয়ে গেছিলো। একটু খটোমটো ছিল ব্যাপারগুলো ম্যানেজমেন্টে, বাট ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। সি আমাদের সাজানোটা, আমার মা, I don't know why ভিডিওটা স্টার্টটা ল্যাগ করছিল, বাট নেভার মাইন্ড। সি দ্য সাজানো, সব কিছু প্রোডাক্টস তো বার করতে পারিনি, বিকজ দ্য স্পেস ওয়াজ ছোট। তো যে কটা বার করতে পেরেছি মোটামুটি টাঙিয়ে রেখে, আমাদের এরপরেও একটা ব্যাগ প্রায় বেঁচেই আছে, ওটা বার করতে পারিনি। যদিও ওটা প্ল্যানও ছিল না বার করার, মা ওটা এক্সট্রা করে নিয়ে গেছিলো। বাট হিয়ার ইট ইজ। দেখো আমাদের সাজানোগুলো, এভরিথিং ইজ সর্টেড। তোমার কোনো বক্তব্য আছে? তোমার কেমন লাগছে এখানে? ভালোই লাগে। বাই গাইস। কাস্টমার আসার পর আমরা বেশি সময় পাইনি, বাট এখানে একটা ছোট্ট ক্লিপিং আমি করতে পেরেছিলাম। দেখো আমার স্টুল দেখাচ্ছিল, সো এই ছোট্ট ক্লিপিংটা আমরা করতে পেরেছিলাম। সো ইয়েস, এক্সিবিশন থেকে আমরা চলে এসেছি। ইট ওয়াজ এ ভেরি ভেরি ফান ডে, ইট ওয়াজ মাই ফার্স্ট ডে, সো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড। আমার খুব ভালো লাগছিল। স্কিনের অবস্থাটা দেখো কি অবস্থা, জানি না এই অবস্থা কেন, যাই হোক। সো ইট ওয়াজ এ ভেরি ফান ডে। আমার মায়ের তো অভ্যেস আছে, বাট ইয়েস, দেখো আমার কুট্টি করে দরজাটা বাবা খুলবে, আমি বেল বাজিয়ে দাঁড়িয়ে, আর দাঁড়াতে ভালো লাগছিল না। এই যে কুট্টি করে দরজাটা বাবা খুললো, ঢুকলাম। সো ইয়েস, দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড। আজকের দিনটা আমার খুব ভালো কেটেছে।
এভরিবডি ওয়াজ সো ফ্রেন্ডলি, মানে ওখানে লোকজন এত ফ্রেন্ডলি আমি ভাবতে পারিনি। সো ইয়েস গাইস, টাটা। আমার এক্সিবিশন ডে 2-তে দেখা হবে তোমাদের সাথে। আজকে ডে 1-এর ব্লগটা। সো ইয়েস, বাই বাই, আই লাভ ইউ, বাই।